যুদ্ধের কি অবসান ঘটতে যাচ্ছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা শেষ পর্যন্ত কি পৌঁছে দিতে পারবে স্থায়ী শান্তির কাঙ্ক্ষিত সোপানে? হোয়াইট হাউসে সোমবারের ঐতিহাসিক বৈঠকের পর আশা করা হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যেই দীর্ঘস্থায়ী এই যুদ্ধের অবসান ঘটবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধরত দুই দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেবিলে আলোচনায় বসবেন। পরে তিনি নিজেও তাদের সাথে বৈঠকে যোগ দেবেন। ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কির ত্রিপক্ষীয় এই বৈঠক কবে কোথায় অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে কিছুই জানাননি ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন যে তিনি এই বৈঠক আয়োজনের চেষ্টা করে যাচ্ছেন। আশা করা হচ্ছে ত্রিপক্ষীয় এই বৈঠকের মধ্য দিয়েই অবসান ঘটবে দীর্ঘ 3.5 বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধের। যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় শীর্ষ নেতাদের সাথে নিয়ে। সেই বৈঠকে যোগ দেয় ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড এবং ন্যাটো ও ইউরোপীয় কমিশনের নেতৃবৃন্দ। এতজন ইউরোপীয় নেতাকে একসাথে নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে এরকম বৈঠক আয়োজনের বিষয়টিও একটি বিরল দৃষ্টান্ত। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যালে জানিয়েছেন যে যারা বৈঠকে যোগ দিয়েছিলেন তারা সবাই শান্তির প্রত্যাশায় উচ্ছ্বসিত। তিনি জানান, ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে নিরাপত্তার খুঁটিনাটি বিষয়গুলো আগামী 10 দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। যুদ্ধ অবসানের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন $90 বিলিয়ন প্যাকেজে সামরিক সরঞ্জাম কিনবে, এ কথাও জানিয়েছেন জেলেনস্কি। হোয়াইট হাউস থেকে বেরিয়ে তিনি বলেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে তিনি পুরোপুরি প্রস্তুত। এখন এটা প্রায় নিশ্চিত যে রাশিয়ার সাথে শেষ পর্যন্ত শান্তি চুক্তি হলে 2014 সালে দখল করে নেওয়া ক্রিমিয়ার উপর থেকে দাবি ছাড়তে হবে ইউক্রেনকে। তারা ন্যাটোতেও যোগ দিতে পারবে না। আর সেজন্যই তাদের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি বড় হয়ে সামনে এসে দাঁড়াবে। অবশ্য গত 3.5 বছরের যুদ্ধে ইউক্রেনের যে সমস্ত ভূখণ্ড রাশিয়া দখল করে নিয়েছে সেগুলোর অবস্থা কি দাঁড়াবে সেটা এখনও পুরোপুরি অস্পষ্ট। হোয়াইট হাউসের ঐতিহাসিক এই বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠকের ধারাবাহিকতায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক এই বৈঠক, যা সাময়িক কোনো যুদ্ধবিরতি না, বরং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে।